হাইওয়ে পুলিশ আসছে, গাড়িটা চলে যাচ্ছে। রাস্তা ক্লিয়ার হচ্ছে আর কি, কেন যাত্রী সাধারণত ভোগান্তির মধ্যে ফেলে দিয়ে আলু সমাধান হবে না, এটাই সত্য বাস্তব। গাড়ি আটকে কী হবে, দরকার কোল্ড স্টোরেজ। আর কোল্ড স্টোর তো হঠাৎ করে তৈরিও করা যায় না। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো যাচ্ছে। কেউ পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, অনেক গাড়ি। প্রায় 10 কিলোমিটার নাকি রাস্তা বন্ধ হয়েছিল। এটা রংপুর জেলার পীরগঞ্জে 13 নম্বর ইউনিয়ন। এই রাস্তাটা 13 নম্বরের ভিতর দিয়ে গেছে, অর্থাৎ হাই রোডটা 13 নম্বরের ভিতর দিয়ে। এই রাস্তার পূর্ব পাশে স্টোরগুলি অবস্থিত, 4টা স্টোর। আমি একটা স্টোরের সামনে দাঁড়িয়ে আছি, সবগুলো একই অবস্থা। কৃষকরা বিদ্রোহ করেছে, রাস্তা ব্লক করে দিয়েছে। চার লেন রাস্তা, তারপরও গাড়িগুলো যেতে পারেনি। বুঝতেই পারছেন দেশে যে গাড়ির সংখ্যাধিক্য, এখানে আসলে বোঝা যায়। এত গাড়ি, কয়েক মিনিটের আর কারবারটা, ততক্ষণে কয়েক মাইল, প্রায় 10 মাইল রাস্তা ব্লক, এত গাড়ি। এই গাড়িগুলির ওই পাশে শুধুই আলুর গাড়ি, ভটভটি, অটোরিকশা বা ব্যাটারি চালিত ভ্যান, তারপর ছোটো ট্রাক, প্রচুর। এই যে এখন দেখা যাচ্ছে আলুর গাড়িগুলো দেখা যাচ্ছে, ওই যে সামনে, ওই যে আলুর গাড়ি, ওই যে উপরে লেখা সান্ত্বনা কলেজ। এত আলু, স্টোরে জায়গা হচ্ছে না। আমি বারবার বলে আসছি যে এই এলাকায় যে আলুগুলো ছিল এখন উত্তোলন হয়নি, জমিতেই আছে। আবার জ্যাম সৃষ্টি হলো, গাড়ি আটকে গেল, আবার জ্যাম। সামনে অনেক গাড়ি দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত, অনেক দূর দেখা যাচ্ছে। অবশ্য ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না, আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাড়ি।